তারেক রহমান আসবে ঢাকা, আমার কাছে 10,000 টাকা আছে। আমি কিছু আমি টাকা দিতে পারবো না, আমার কাছে 5,000 টাকা আছে। তারেক রহমানের প্রোগ্রামে যাওয়ার কথা বলে ভাঙাড়ি দোকান থেকে বিএনপি নেতার চাঁদাবাজির অভিযোগ। পিরোজপুরের নাজিরপুরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত একটি প্রোগ্রামে অংশগ্রহণের কথা বলে এক ভাঙাড়ি ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে বিএনপির অঙ্গ সংগঠনের শ্রমিক দলের নেতা সাইফুল ইসলাম চঞ্চলের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, নাজিরপুর পাতিলাখালী গ্রামের লুৎফর শেখের ছেলে উপজেলা শ্রমিক দলের নেতা সাইফুল ইসলাম চঞ্চল স্থানীয় এক ভাঙাড়ি ব্যবসায়ীর দোকানে গিয়ে তারেক রহমানের প্রোগ্রামে লোক পাঠানোর খরচের কথা উল্লেখ করে জোরপূর্বক টাকা আদায়ের চেষ্টা করেন। প্রথমে 10,000 টাকা চাওয়া হয়। ভুক্তভোগী ভাঙাড়ি ব্যবসায়ী লোকমান অস্বীকৃতি জানালে চাপের মুখে পড়ে 5,000 টাকা দিতে বাধ্য হয়েছেন। আজ থেকে আড়াই মাস আগে ওই আলী ভাঙ্গারি ব্যবসা করে, সময় ফেরি করে আলী, তো একটা ভাঙ্গা টিউবওয়েল লিয়েছে আমার দ্বারা। আমি টিউবওয়েলটা ভাঙ্গা মাপকে আমি 900 টাকায় কিনছি। আজকে ওই যে স্টানের ওই মনির আজকে জিগে তুমি আলীতে কোনো সময় একটা টিউবওয়েল কিনছি, আমি বলছি ভাই কিনছি 2 থেকে আড়াই মাস আগে একটা ভাঙ্গা টিউবওয়েল কিনছি। এর ভিতরে আমার চঞ্চল আসিয়ে কি মোটরসাইকেল ওঠে, আমি কিছু মোটরসাইকেল যাবো কোথায়, কই আলীর সাথে একটা ঝামেলা আছে, ঝামেলাটা আমি ফয়সালা বেঁকে দিই। আমার ওই মন্দিরের ভিতরে নিয়ে তারেক রহমান আসবে ঢাকা, আমার কাছে 10,000 টাকা আছে। আমি কিছু আমি টাকা দিতে পারবো না, আমার কাছে 5,000 টাকা আছে। আর কই আরো এই টিউবওয়েল কিনতে দেওয়া লাগবে, তো আমি ভাঙ্গারি ব্যবসা করি। ভুক্তভোগী ব্যবসায়ী জানান, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে নানা ধরনের ভয়ভীতি ও চাপের মুখে পড়তে হয়। এই ঘটনায় এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা বেশ উদ্বিগ্ন। তারা জানিয়েছেন, রাজনৈতিক কর্মসূচির নামে এই ধরনের চাঁদাবাজি দুঃখজনক ও নিন্দনীয়। স্থানীয়রা দাবি করেছেন, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। অভিযোগের বিষয়ে সাইফুল ইসলাম চঞ্চলের মন্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে আর পাওয়া যায়নি।